৯৯ জন হত্যাকারী লোকটা তার সদিচ্ছা ও অপরাধ বোধ থেকে মহান আল্লাহর কাছে তওবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। এমনকি যে তাকে এ ব্যাপারে নিরাশ করেছিল তাকেও সে হত্যা করে ১০০ পূর্ণ করেছিল। নিঃসন্দেহে তার হত্যাযোগ্য কাজটি ছিল একটি গুরুতর অপরাধ, কিন্তু মহান আল্লাহর কাছে তার সদিচ্ছা, আগ্রহ ও অপরাধ বোধটাই ছিল বড়। ফলে তওবার জন্য পা বাড়াতে সে মৃত্যু কোলে ঢলে পড়লেও তার এই আগ্রহ ও সামান্য প্রচেষ্টাকে মহান আল্লাহ তওবার মর্যাদায় স্থান দিয়ে তাকে ক্ষমা করে দিলেন। এমনকি তার জীবনটাকে উঠিয়ে নিলেন রহমতের ফেরেস্তার মাধ্যমে। তবে সর্বসাকল্যে তওবার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, আলেমগণ বলতেন, আত-তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যানবিন ফাইন কানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহি তাআলা লা তাতাআল্লাকু বিহাক্কি আদামি ফালাহা সালাসাতু শুরুতুন আহাদুহা আন ইউকলিআ আনিল মাসিয়াতি ওয়াস-সানি আন ইয়ানদামা আলা ফি'লিহা ওয়াস-সালিসু আন ইয়াযিমু আল্লা ইয়াউদা ইলাইহা আবাদা ফাইন ফুকিদা আহাদুস সালাসাতি লাম তাসিহহা তাওবাতুহু। অর্থাৎ প্রতিটি পাপের জন্য তওবা করা ফরজ। যদি পাপ কাজটি বান্দার উপর আল্লাহর অধিকার সংক্রান্ত কোনো ব্যাপারে হয়, মানুষের অধিকার সম্পর্কিত কোনো বিষয় যদি না থাকে, সেই ক্ষেত্রে বিশুদ্ধ তওবার শর্ত হলো ৩টি। ১. পাপ কাজটি পরিত্যাগ করা তথা উইথড্র করা। ২. বিগত কাজটির জন্য অনুশোচনা করা। ৩. পুনরায় তাতে লিপ্ত না হওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করা। এই ৩টি শর্তের কোনো একটি অপূরণীয় রেখে তওবা বিশুদ্ধ হবে না। তিনি আরো বলেন, ওয়া ইন কানাতিল মাসিয়াতু তাতাআল্লাকু বিআদামিয়্যিন ফাশুরুতুহা আরবাআতুন হাযিহি সালাসাতু ওয়া আন ইয়াবরা'a মিন হাক্কি সাহিবিহা। অর্থাৎ যদি কোনো পাপ মানুষের অধিকার সংক্রান্ত হয়, সেক্ষেত্রে এই ৩টি শর্তের সাথে চতুর্থ একটি শর্ত যোগ হবে, সেটি হলো উক্ত অধিকারটুকু ফিরিয়ে দেওয়া। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।